দিল আর দিল একটি বদন, দুটি বদন, একটি নয়ন, দুটি নয়ন এবং একটি বদন দিল বটে। কি আর ললিতা বলবো তোকে, যে দেখেছে তার তো বলার শক্তি নাই, আর যে বলবে তার তো দেখার শক্তি নাই। সেই রূপের কথা কি বলবো, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, ও তার এক অঙ্গে এতই না রূপ নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে বেলাইয়া। কি বলবো ললিতা, সেই অপরূপ রূপের কথা। কেন এত সুন্দর ভাবে আমি যখন অসকালে জল আনতে গিয়েছিলাম, কেন আজকে রাধারানী ভীষণ কান্নাকাটি করছে রূপের কথা বলতে বলতে। কেন একটি বিশেষ ঘটনা ঘটে গিয়েছে। কেন রাধারানীর বিবাহের সময়ে বিষভানু রাজার কন্যা তো বিবাহের সময় একটি সোনার ঘোড়া পেয়েছিল। সেই সোনার ঘোড়া, রাধারানীর তো বাল্য বিবাহ হয়েছিল, তা প্রত্যেক দিন শাশুড়ি মা জটিলার কাছে বারবার কাঁদতেন যে মা, আমার বাবার বাড়ি থেকে তো একটি সোনার কলসি দিল বটে, আমি তো কোনোদিন জল খেতে পারলাম না। তা প্রতিদিন কান্নাকাটি করে বলে আজকে মা জটিলা ওই সোনার কলসিটি রাধারানীকে দিয়েছিল জল আনতে। কিন্তু যমুনার ওই যে উজান স্রোত, যেই না জল ভরতে গিয়েছে, উপরে কদমতলে গোবিন্দ যে বসেছিল, গোবিন্দের অঙ্গ প্রতিচ্ছবি ওই জলে পড়েছে। আর যেই না জলটি ডোবাতে গিয়েছে, ওই প্রতিচ্ছবিতে নজর পড়েছে। জলের উপর যে ছবিটি ভেসে উঠেছে, ওই ছবিতে নজর পড়েছে। আর ওই ছবিতে যেই না নজর পড়েছে, কখন যে গেছে সোনার কলসি চলে, একেবারে নাই খেয়াল। কি করবে বাচ্চা মানুষ, কাঁদতে কাঁদতে বাড়িতে এসছে। কিন্তু জটিলা কুটিলার ঘর, জটিলা তো কত রকম কথা বলছে, তার উপর কুটিলা। ললিতা, বিশাখা, ইন্দুরেখা সবাই এসে বলছে মাসিমা কি হয়েছে, অত বকাবকি করছেন কেন? বলছে আর বলো না গো বাবু, আর পারা যায় না। কেন? আরে বিয়ের সময় একটি সোনার কলসি পেয়েছিলাম, প্রতিদিন কান্নাকাটি করে বলে আজকের ওই সোনার কলসিটি দিয়েছিলাম জল আনতে। জল আনা তো দূরের কথা, কোথায় যে হারিয়ে ফেলে মুখ পুড়ি রেখে দিয়ে এসছে আমরা বুঝতেই পারছি না। ললিতা বলল মাসিমা আপনি চেল্লামিল্লি করবেন না, রাধারানী তো বাচ্চা মেয়ে, আমি গিয়ে শুনে দেখি কি হয়েছে। বাচ্চা মানুষ হয়তো কোথায় পা স্লিপ ট্রিপ করে পড়ে গেছে। যদি রাধারানীর ভুল হয়, আমি আপনাকে কথা দিচ্ছি, ওই বিষভানু রাজাকে বলে একটা কলসি হারিয়েছে তো 10টা কলসি নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেই না ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা রাধারানীর কাছে গেছে, রাধারানী ললিতার কণ্ঠটি আকুলে ধরে বলছে, ওরে ললিতা রে, শোন রে ললিতা, সোনার কলসি নিয়ে জল আমি আনতে গিয়েছিলাম বটে, জল আমি কলসি, সোনার কলসি ভরি আনতে পারি নাই বটে, কিন্তু আমার নয়নের দিকে তাকায়ে দেখ, দেখ ভালো করে, আমি বাইরের জগতের কলসিতে হয়তো জল আনতে পারিনি, কিন্তু আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, ওরে ললিতা
নয়ন কুম্ভ ভরে এনেছি আমার নয়ন কুম্ভ আমি ভরে এনেছি ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই কালিয়া রূপে এই নয়ন আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে বনবলি রে ললিতা নয়ন কুম্ভ ভরে এনেছি বনবলি রে ললিতা নয়ন গৌর হরিবল হরিবল। নয়ন কুম্ভ ভরে এনেছি ওরে শোন বন্দে ললিতা নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি এখন আমার কি অবস্থা জানিস? দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে। আমি দেখে এলাম তারে আরে গঙ্গে এতই না রূপ নয়নে না ধরে। এক অঙ্গে এত নারো আমার নয়নে না ধরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, নবগঞ্জ বিয়া পারে ময়ূরের পাখা। অগপামে হেলাইয়া ইংরা এমন কথা বলেছে, ললিতা বিশাখা রাধারানীকে জড়ায় ধরেছে। রে রাধে, আর কি কি দেখেছিস বল? আর কি দেখেছিস? তোর মনের কথা আমাদের সঙ্গে একটু বল। কি দেখেছি জানিস? আহা কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। চন্দনেতে মাতা কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। কালিয়া বরণ খানি চন্দনেতে মাতা আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা। অবয়ামা হতে যাতে তো নাহি গেল না অহয় আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা। আমা হইতে যাতে তো নাহি গেল না আমার কুল রাখা সৈদাই হলো রে। নিতাই গৌর হরিবল হরিবল। আলিয়ার রূপে নয়ন দিয়ে কুল রাখা সৈদাই হলো রে। ও কালিয়া রূপ নয়ন দিয়ে ফুল রাখা সন্ধ্যায় হলো রে ওরে ললিতা রে, শুধু সেই রূপ দেখলাম দেখলাম, দেখলে তো পারা যেত। ওই রূপ দেখে যেই না ওই রূপের দিকে নয়ন দিয়েছি, আমা হইতে জাতি কুল মানশীল যৌবন যা কিছু ছিল, ওং গোবিন্দায় নব বলে ওই চরণে চলে গেল। তাই নাকি রে? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আর কিছু দেখিসনি? হ্যাঁ দেখেছিলাম তো। কি দেখেছিলাম জানিস? আহা মোহন মুরলি হাতে কদম বহিনা। মোহন মুরলি হাতে কদম বহিনা মোহন মুরলি হাতে কদম বহিনা মোহন মুরলি হাতে কদম বহিনা। মোহন মুরলি হাতে কদম বহিনা মোহন মুরলি হাতে কদম বহিলান। আরে দেখিয়া সে মের রূপ, দেখিয়া সে মের রূপ,
হইলাম অচেতন গো সখী হইলাম অচেতন। গৃহকর্ম করাইতে এলাই সব দেহা, গৃহকর্ম করাইতে এলাই সব দেহা, গৃহকর্ম করাইতে এলাই সব দেহা। কর্ম করাইতে এলাই সব দেহা। গৃহকর্ম করাইতে এলাই সব দেয়া। ওরে ললিতা, ওরে বিশাখা, আমি যে কুলের কামিনী, আমি যে কুলের কুলবধূ, তাহলে প্রভাত সময়ে আমার গৃহ কর্ম ধ্যান ধারণা সবকিছু তো আমার মধ্যে থাকবে, কিন্তু ওরে ললিতা, ওরে বিশাখা রে, ওই রূপে নয়ন দেয়ার পর্বে আমার গৃহ কর্ম করাইতে এলাই সব দেয়া। জ্ঞান দাসে কহে শ্যামের বিষম দেহা। জ্ঞান দাস বলছে, ওই রাধে, এ তো তোমার দোষ নয়, শুধু কি তুমি ওই রূপে নারী হোক, পুরুষ হোক, যোগী হোক, কন্যার হোক, কাম হোক, কামিনী হোক, একবার যে নয়ন দিয়েছে, সারা জনমের মতো জীবন যৌবন মনোপ্রাণ নিয়ে ওই চরণে সঁপে দিয়েছে। গৃহকর্ম করাইতে এলাই সব দেহা, জ্ঞান দাসেতে কয়েরে শ্যামের বিষম দেহা। আহা নতুন প্রেমের এমনই ধারা, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নতুন প্রেমের এমনই ধারা, নতুন প্রেমের এমনই ধারা, কখন হাসায় কখন কাঁদায়, নতুন প্রেমের এমনই ধারা। কখন হাসায় কখন কাঁদায়, নতুন প্রেমের এমনই ধারা, কখন হাসায় কখন কাঁদায়, নতুন প্রেমের এমনই ধারা। কখন হাসায় কখন আহা কাঁদায়, জ্ঞান দাস কে বলে, নতুন নিতাই প্রেমের গৌর হরি বল। এমনই জ্ঞান দাস কে বলে, ওগো নতুন প্রেমের এমনই ধারা। জ্ঞান দাস বলছে, ওই রাধে, একবার যে কালিয়ার রূপে নয়ন দিয়েছে, তার জীবন যৌবন মনোপ্রাণ যা কিছু আছে, সে না চাইলেও ওই রূপে হরণ হয়ে যাবে। আর নতুন তো, তুমি নতুন নতুন প্রেমে পড়েছো তো, এমন তো হবেই। ললিতা বলছে, ওরে রাধেও সব ছাড়, শোন শোন, আসল ঘটনা কি হয়েছে আমাদেরকে খুলে বলতো, আমরা একটু শুনি, শুনে দেখছি উপায় অন্তর কিছু বার করা যায় কিনা। কি হয়েছে বল। রাধারানী বলছে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, ওরে বিশাখা রে, আমি অসকালে জল আনতে গিয়ে ওই রূপে নয়ন দিয়ে আমি আনা জল ফেলে দিয়ে আবার গেলাম যমুনাই জলানিতে। জলনি শোন, আমার কি হয়েছে জানিস, আমি এক কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি। আমি এক কুম্ভ তাকে করি, আমি যমুনাতে জল ভরি, এক কুম্ভ তাকে করি। আমি একবারে জল ভরি, আহা জলের ভি তরে শ্যাম জলের ভিতরে শ্যামরা। অগজ
জলের অভি তবে শ্যামরা এক কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায়। কি দেখলাম জানিস? আহা মোহন চূড়াটি মাথে, মোহন রলি হাতে, ফুলের রাতি হাতে মোহন হাতে আহা ফুলের চূড়াটি মাথে, মোহন রলি হাতে। অব ফুলের রাতি হাতে মোহন রবি হাতে আহা পুন কানু জলে তেমে পুন কানু জলে তেমে কোনো কোনো জলে তেরে আমি ধরিবার প্রবন্ধ করি, ধরিবার চাহে হরি, ধরিবার চাহে হরি। অনেক প্রবন্ধ করি। ওরে ললিতারে, ওরে বিশাখারে, যখন দেখলাম জলের উপরে ওই প্রতিবিম্ব, আমার মনে মনে স্বাদ জাগলো। যদিও আমি কুলের কামিনী, পর পুরুষের বদন একেবারেই দেখা আমার উচিত নয়, কিন্তু আমি যে জল ভরছি, সেই জলের মধ্যে যখন একটি পুরুষকে দেখলাম, ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে, সেই না যেই না দেখে ওই পুরুষকে ধরতে গেলাম। আচ্ছা মায়েরা, আপনারা সবাই বলুন, জলের উপর যদি কারোর প্রতিবিম্ব পড়ে, জল যদি ঘাদি, সেই প্রতিবিম্ব আর থাকে? থাকে? থাকে না, তাই তো? তো আমি যেই না ওই প্রতিবিম্ব ধরতে গেলাম, সঙ্গে সঙ্গে দেখলাম জলের মধ্যে মিশিয়ে গেছে। ওরে ললিতা, ওরে বিশাখা, আহা ঢেউ মোর হইল কাল, আমি না পাইলাম নন্দলা। যমুনার তীরে উঠে কাঁদতে কাঁদতে গৃহে ফিরলাম। সন্ধে আমি না দেখিলাম বধুর মুখ, বিদরিয়া যাইব। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বিদরিয়া যাইব। আমি না দেখিলাম বধুর মুখ, বিদরিয়া যাইব। না দেখিলাম বধুর মুখ, বিদরিয়া যাইব। কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে, কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে। আমি কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে। আমি কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে। ওরে ললিতা, ওরে বিশাখা, ওই রূপে নয়ন দিয়ে আমি বিমোহিত হয়ে না হেরিয়া বধুর মুখ, আমার বিদরিয়া যাইব। আমার পরাণ ফেটে যাচ্ছে। আমি ওই রূপ দর্শন করে আর না থাকিতে পেরে, সেই রূপ দর্শন করার জন্য আমি ওই জলকে বারবার ওই ছবি ধরতে গেলাম।
আর যেই না ওই ছবি ধরতে গেলাম সে তো চলে গেল। বধূর পরাণ বধূর রূপ না দর্শন করে কাঁদতে কাঁদতে আমি গৃহেতে ফিরে আসলাম। ভাবিষ্ট চণ্ডীকর পরকর্তা চণ্ডীদাস বলছে, আহা নারিলি বুঝি মায়া জলে ছিল অঙ্গ ছায়া। নিতাই গৌর হরি বল হরি বল। নারিলি বুঝিলি মায়া জলে ছিল অঙ্গ ছায়া। শ্যাম ছিল কদম্বের ডালে। আহা শ্যাম ছিল ছিল কদম্বের ডালে। বুঝিলি নারিলি মায়া জলে ছিল অঙ্গ ছায়া। শ্যাম ছিল কদম্বের ডালে। শ্যাম ছিল কদম্বের ডালে। আচ্ছা বুঝলাম, এই সব ব্যাপার তাই তো। হ্যাঁ রে, আমি তো ধরতে পারলাম না, ধরতে পারবো পারবো করে অনেক চেষ্টা করেও ধরতে পারলাম না, তাই। হ্যাঁ রে, আহা নিতাই গৌর হরি বল হরি বল। মা ওই শোনেন, ওই মোহন মুরলীর ধ্বনি যদি শোনা যায়, হিত চিত্ত আর স্থির থাকে। আর কি দেখলি সখী, আর কি দেখলাম জানিস? আহা আহা সখী, কি হেরিলাম নিপমূলে ধন্দ। সখী কি হেরিলাম নিপমূলে ধন্দ। একে সে বিনোদ কালা বিধির বিনোদ মালা। একে সে বিনোদ কালা বিধির বিনোদ মালা। লবণ ঝরায় মৃত্যু রন্ধ রন্ধ রন্ধ। লবণ ঝরায় সখী কি হেরিলাম নিপমূলে ধন্দ। একে সে বিনোদ কালা বিধির বিনোদ মালা। লবণ্য ঝরায় মুখুরন্দ। ওরে ললিতা, ওরে বিশাখা, কি বলবো, সেই অপরূপ রূপ, সেই রূপে নয়ন দিয়ে না
আমি কি বলবো, আমার ধাঁধা লেগে গেছে। এক অঙ্গে যে কতটা রূপ আর কত সৌন্দর্য আমি নিজে বলতে পারছি না। সখী কি হেরিলাম নিপমূলে ধন্য, একে সে বিনোদ কালা দুধির বিনোদ মালা, একে সে বিনোদ কালা দুধির বিনোদ মালা, লবণ ঝরায় রূপ রঙ্গ, লাবণ্য ঝরায় মুখরঙ্গ, ভবজয় অনুজরত তাতলে বিনত সুত, ভবজয় অনুজরত তাতলে বিনত সুত, ওরে কৌমুদ বন্ধু সাজে, ভবজ অনুজরত তাতলে বিনতা সুত। কি দেখলাম জানিস? মাথার দিকে দেখলাম ভবজ অনুজরত। ভব মানে মহাদেব, অনুজ মানে ছোট, ভবজ অনুজরত অর্থাৎ মহাদেবের ছোট ছেলের রথ। কি কার্তিকের রথ? কি ময়ূর, তাই তো? দেখলাম ভবজ অনুজরত মানে দেখলাম গোবিন্দের মাথার উপরে ময়ূর পুচ্ছ নড়ছে। তা তাহলে বিনতা সুতো, বিনতার ছেলের নাম কি? গরু। গরুর পাখির নাকটা খুব সুন্দর। ভবজ অনুজ রত তা তাহলে বিনতা সুতো করে কুমুদ বন্ধু সাজে। আর কি দেখলাম জানিস? আহা হরি হরি অন্বেষণে অলি রস পরিবানে, হরি হরি অন্বেষণে হরি হরি হরি, হরি হরি অন্বেষণে অলি রস পরিবানে, হরি হরি অন্বেষণে হরি হরি পরিবারে, রমণীর প্রাণ জনে বিন্দে, হরি হরি অন্বেষণে অলি রস পরিমাণে। ওরে বাবা রে! তারপরে ওই নাকের নিচে দেখলাম ওষ্ঠ, ঠোঁট, ওই ঠোঁট দিয়ে এমন ভাবে বংশীর ধ্বনি করছে, ওই বংশীর ধ্বনি একেবারে আমার হৃদয় চিত্তে এসে পৌঁছালো। আর কি দেখলাম জানিস? কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দলে, চিরনন্দন মূলে পদ্মনন্দ জলে, কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, মন মথর মন মাথা, মনমত মনমত ললিতা জয় গৌর হরিবল হরিবল। ললিতা ও ললিতা, কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, কশ্যপ নন্দন দোলে, কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, মনোমথর মনোমথতা আই রে, মনোমথর মনোমথতা আই রে, কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দনে। আচ্ছা, কুন্তির ছেলেকে কর্ণ, তাহলে গোবিন্দের কর্ণের দিকে তাকালাম। কশ্যপ নন্দন দুলে, কশ্যপ নন্দন মানে সর্প, তাহলে গোবিন্দের কর্ণে কশ্যপ নন্দনের মতো অর্থাৎ সর্পের মতো কানের দেখলাম। দূর থেকে দেখলাম খুব সুন্দর, অতি শোভা বিশিষ্ট, কানে একটি সর্পের মতো কুণ্ডল পরে আছে। গোবিন্দর কানের প্রতিচ্ছবি কেমন? সর্পের মতো। কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, মনোমথের মনোমত তাই। আরো কি দেখলাম জানিস? আহা জল আদি সুতাপতি যার উদে তার স্থিতি, জল আদি সুতাপতি যার উদে তার স্থিতি, সে কেন যমুনার জলে ভাসে, যমুনার জলে ভাসে,
সে কেন যমুনার জলে ভাসে। জলে ভাসে ওরে বিশাখা, ওরে ললিতা, আমি অবাক হয়ে গেলাম। ক্ষীরোদ সাগরের উপরে যার শোভা, সে স্বয়ং সাগরের উপর বিস্তার করে, কিন্তু আমি বুঝতে পারছি না যমুনার জলে তার প্রতিচ্ছবি কেন ভাসছে। সেই অপরূপ রূপে রূপে মোহন দিয়ে আমার এখন অবস্থা কি জানিস? আমার এখন অবস্থা কি জানিস? আমার অবস্থা খুব শোচনীয়। আমি যে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোন, কেউ যদি অল্প বয়সে পীড়িত করে, এই যে পীড়িত ভালো ভালো বলছিস, এ কিন্তু একদম ভালো নয়। কেউ যদি অল্প বয়সে পীড়িতি করে, তার যে কি অবস্থা হয় সেটা আমি জানতে পারছি। আমার এখন অবস্থা জানিস কি? আহা, অল্প বয়সে মোর শ্যাম রসে জর জর, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। অল্প বয়সে মোর শ্যাম রসে জর জর, অল্প বয়সে মোর শ্যাম রসে জর জর। না জানি কি হবে ওরি নামে, না জানি কি হবে ওরি নামে, না জানি কি হবে ওরি নামে। ও ললিতা, না জানি কি হবে ওরি নামে। আমার কি বা হবে সই, বা হবে আমার এই বয়সে যদি এমন হাল হয়, কি বা হবে সই। বয়সে যদি এমনটা হয়, কি বা হবে সরু বলি রে অভিশাখা, আমার কি বা হবে সই। সর্বলিগে অভিশাখা, কি বা হবে অল্প বয়সে মোর শ্যাম রাশে জড় জড়, না জানে কি হবে পরিণয়। ওরে ললিতা, ওরে বিশাখা, আমার কি পরিস্থিতি এখন জানিস? আমি যদি নয়ন মুতে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নিতাই গৌর হরিবল হরিবল। অন্তরে গোবিন্দ দেখি, আমি যদি নয়ন মুতে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মনে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মে লিয়া দেখি শ্যাম, অগ নয়নমে লিয়া দেখি নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি নয়ন মলিয়া দেখি যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে। আমি যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে। যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে। আমি যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া ললিতা, চরণে চরণ ঠেকাইয়া ললিতা। চরণে চরণ ঠেকাইয়া ললিতা। চরণে চরণ ঠেকাইয়া ললিতা। আহা, ওরে ললিতা, আমি যদি চলে যাই পথে, আমি অন্তরের মধ্যে তো গোবিন্দ দেখি, বাহিরেও গোবিন্দ দেখি, কিন্তু যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া, আমি যেই দাঁড়িয়ে ভূমিতে ফিরাইয়া কি, সঙ্গে কেউ নাহি ডাকি। ভূমিতে ফিরাইয়া কি, কেউ তো সঙ্গে নাই দেখি। ভূমিতে ফিরাইয়া কি, কেউ তো সঙ্গে নাই দেখি। ভূমিতে ফিরাইয়া কি, কেউ তো সঙ্গে নাই দেখি। পড়ে রই যেন মোর ছিয়ায় ললিতা। মরি থাকি যেন মোর ছিয়ারে সব। পড়ে থাকি
রাগ হয়ে গেছে। শোন শোন ওরে বিশাখা, ওরে আমার কি মনে হয় জানিস, আমার এই সংসার সুখ আর আমার কপালে জুটবে না। আমার এখন পরিস্থিতি কি জানিস, আমি যোগিনী হইয়া যাব, গোপনে কুণ্ডল দেব। যোগিনী হইয়া যাব, গোপনে কুণ্ডল দেব। আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। যোগিনী হইয়া যাব, গোপনে কুণ্ডল দেব। এছাড়ো প্রিয় হরি হরি, শরণীয় কবি হরি। ওরে ললিতা ওরে বিশাখা, মরমের মরমিয়া, এছাড়ো প্রিয় হরি হরি। এই শরণীয় বলি হরি। আমি কৃষ্ণ নাম লব মুখে, জনম গো অবসুখে। কৃষ্ণ নাম লবকে, জনম সুখে। কৃষ্ণ নাম লব মুখে, জনম গো অবসুখে। কৃষ্ণ নাম লবকে, জনম সুখে। যদু কয়ে এই বাঞ্ছা ধরি, নিতাই গৌর হরি বল হরি বল। যদু কহে এই বাঞ্ছা ধরি, কৃষ্ণ নাম লব মুখে, জনম গো অবসুখে। যদু কয়ে এই বাঞ্ছা ধরি, তুমি আশা পূরণ করো হে, তুমি আশা পূরণ করো হে। এ মনোবাঞ্ছা পূরণকারী, আশা পূরণ করো হে। যদু কয়ে এই বাঞ্ছা ধরি, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার মনে হয় এই ব্রজে আমার আর বাস করা হবে না। জানিস নন্দের দুলাল চাঁদ পাবে না, আরেকটা পদ গাইবো, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার মনে হয় কি জানিস, আমার আর এই ব্রজে থাকা হবে না। আমি যখন ঘাটের কূলে গিয়েছিলাম, আহা কি অপরূপ দৃশ্য দেখলাম জানিস, কি দেখলাম জানিস, আহা এমন কালিয়া চাঁদ কে আনিল দেশে। কালিয়া চাঁদ কে আনিল দেশে, কালিয়া চাঁদ কে আনিল দেশে। আয় এমন কালিয়া চাঁদ কে আনিল দেশে, এমন কালিয়া চাঁদ কে আনিল দেশে। অকলঙ্ক ফুলেতে কলঙ্ক পরবাসে, অকলঙ্ক ফুলেতে কলঙ্ক পরবাসে। অকলঙ্ক ফুলেতে কলঙ্ক পরবাসে। অকলঙ্ক ফুলেতে কলঙ্ক পরবাসে। গগনেতে একই চন্দ্র ইহাই মোরা জানি, মদনেতে হাই চন্দ্র একেবারে জানি। গগনেতে একই চন্দ্র ইহাই মোরা জানি। হাই মোরা জানি। ঘাটের কূলে চাঁদের গাছে কে রকিল আনি, ঘাটের কূলে চাঁদের গাছে কে রুকিল আনি। হাতের কাছে চাঁদের কাছে চরুতি আনি। দশচন্দ্র নাচে তার চরণের বিন্দে, চন্দ্র নাচে তার চরণের বিন্দ। দশরন্ধ্র চাচে তার মুরলীর রন্ধে। চন্দ্র নাচে তার মুরলীর রঙে। দশচন্দ্র সবে তার চরণের বিন্দে।
অপরূপ দৃশ্য দেখলাম। ললিতা বিশাখা বলছে, পাগল হয়েছিস নাকি? গগনে একটা চাঁদ হয়, তুই 10টা 15টা 20টা করে চাঁদ দেখছিস, কোথা থেকে দেখছিস এত চাঁদ? ওরে আমি দেখেছি রে, চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে, 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 এমন কবু দেখি নাই গো চাঁদের কাছে জলে, এমন কবু দেখি নাই হে চাঁদের কাছে চলে, এমন কবু দেখি নাই হে চাঁদের কাছে চলে। দশচন্দ্র শোভে তার মুরলীর রন্ধে, দশচন্দ্র শোভে তার মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে, দশচন্দ্র শোভে তার চরণে রবীন্দ্রে, কপালে কতে কচাতে দেখে লাগে ধাঁধা, মনেতে কতে কচাত মনে রইল বাধা, যদুনাথ দাসে কয়ে দেখো না যাইয়া, চাঁদ নাই নন্দ সুতা আছে দাঁড়াইয়া, চাঁদ নাই নন্দ সুতা আছে দাঁড়াইয়া, চাঁদ নাই নন্দ সুতা আছে দাঁড়াইয়া। এতগুলো চাঁদ দেখলি তুই? হ্যাঁ রে। এই বলতে বলতে রাধারানী আমার আক্ষেপ করতে লাগলে, ওরে ললিতা রে, ওরে বিশাখা, দোষ কারো নয় বুঝলি, দোষ সব আমার। কেন? এই যমুনায় যদি জল আমি না আনতে যেতাম, ওরে ললিতা ওরে বশিখা, আমি কেন গেলাম যমুনার জলে? ওরে ললিতা ওরে বিশাখা, দোষ সব আমার, দোষ কারুর না, দোষ আমার কপালে। আমি যদি যমুনায় না যেতাম, যদি জল আনতে না যেতাম, ওই রূপে যদি না আমি নয়ন দিতাম, তাহলে আমার জীবনের এই অঘটন আর ঘটতো না। ঘটতো? কখনোই ঘটতো না। শোন, যমুনায় জল আনতে গিয়ে আমার কি হয়েছে জানিস? আহা নন্দের দুলালো চাঁদ পাতিয়ারু পেরোফা, অবনন্দের লালতা অবপাতিয়ার উপমা, আহানন্দের দুলালো পাতিয়ারু পেরোফা, আহা ব্যাগ চলে কদম্বের তলে, ব্যাগ ছলে কদম্বের তলে, অগব্যাধি ছলে কদম্বের তলে, ব্যাধি ছলে ওরে ললিতা ওরে বিশাখা রে, নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ভাগ। আচ্ছা মায়েরা, আপনারা ব্যাগ দেখেছেন? ব্যাগ হ্যাঁ হ্যাঁ, যারা পাখি ধরে ব্যাগ দেখেছেন? ওরে ললিতা ওরে বিশাখা,
আমি যখন যমুনায় জল আনতে গিয়েছিলাম, সেই জল আনতে গিয়ে নন্দেরও দুলাল চাঁদ পাতিয়া রূপের ফাঁক পেতে দাঁড়িয়েছিল। ব্যাগ ছলে কদম্বের তলে রূপের ডালা সাজিয়ে নিয়ে, মোহন মুরলিটি হাতে নিয়ে কদম তরুতলে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আরে ব্যাগ তো ফাঁক পেতে দাঁড়িয়েছিল, কিন্তু ফাঁক ধরতে গেলে একটু খাবার দিতে হবে তো। যে শিকারটা আপনি ধরবেন, ধরার জন্য আহার্য বস্তু তো তাতে দিতে হবে। তা খুব সুন্দর সেজে কদমতলে ফাঁক পেতে তো বসেছিল, কিন্তু তাতে আহার্য বস্তু কি দিয়েছিল জানিস? আহা দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটা আঠা তার। নিতাই গৌর হরি বল, হরি বল। আহা দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটা আঠাতা দিয়া হাস্য সুধা অঙ্গ হাস্য পতাকা আমার আখির পাখি তাহাতে পীর আখির পাখি তাহাতে পড়িল। আমার আখির পাখি তাহাতে ছিল আখির পাখি তাহাতে দিয়া হাস্য সুদাচার, অঙ্গ ছটা আটা তার। আর যেই না ওই রূপে নয়ন দিলাম, আমার আখির পাখি তাহাতে পড়িল। ওরে ললিতা, ওরে বিশাখা, ওই রূপে নয়ন দিয়ে আমার আখের যে পাখি ছিল আর কোথাও যেতে পারল না। সঙ্গে সঙ্গে ওই রূপের ছটাই জর্জরিত হয়ে সেই আটাই সে নিমজ্জিত হয়ে গেল। ওরে ললিতা, ওরে বিশাখা, আমার লজ্জা ছিল, আমার মনোমিকি হেন কালে ওই পড়িল জালে। আমার মনোমৃগী হেন কালে পড়িল জালে।
হেমাগার গুরু গৌরব সিংহদার। ওরে ললিতা, ওরে বিশাখা, আমার বাপ কুল শ্বশুর কুল, দুই উচ্চ কুল সমকুল, সেই সমকুলের সমমানিনী হয়ে ওই রূপে নয়ন দিয়ে সেই লজ্জা বস্তুটু আমি হারিয়ে ফেললাম। আমার লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহধর। আহা বংশী রব বজ্রাঘাতে সবই হইল আকস্মাতে। সমভূমি করিল আমার, এখন প্রাণ মাত্র আছে সখী, তাও বুঝি যাবে সখী। অতএব উঠিল ব্রজবাস, অতএব উঠিল ব্রজবাস। ঠিক এমতো সময় রূপের কথা কইছে, কইতে কইতে হঠাৎ ওই বংশীর ধ্বনি বেজে উঠলো। যেই না বংশীর ধ্বনি বেজে উঠিল, আহা সখী শনে রূপের কথা কইতেছিল বসি, কইতেছিল বসি। নিতাই গৌর হরিবল হরিবল। আজ সখী শনে রূপের কথা কইতেছিল বসি, কইতেছিল বসি। সখী শনে রূপের কথা কইতেছিল বসি, কইতেছিল কুঞ্জবনে বাজল মোহনবাসী, বাজল মোহনবাসী। হেন কালে কুঞ্জবনে বাজল মোহনবাসী, বাজল মোহনবাসী। আর নবাদিও বাসী নীরব হইয়া থাকো, নীরব হইয়া থাকো। আর নবাদিও বাসী নীরব হইয়া থাকো, আর নবাদিওবাসী নীরব হইয়া থাকো, নীরব হইয়া থাকো। আর নবাদিওবাসী নীরব হইয়া থাকো, নীরব হইয়া থাকো। কোন ঝাড়ির বাসি তুমি যদি ঝাড়ের নাগাল পাইব, ঝাড়ের নাগাল পাই। কোন ঝাড়ির বাসি তুমি ঝাড়ের